ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পাশেই চিরনিদ্রায় শায়িত হলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদী। সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ঘাঁটিতে সন্ত্রাসীদের ড্রোন হামলায় নিহত ৬ বাংলাদেশি শান্তিরক্ষীর মরদেহ দেশে পৌঁছেছে। রোববার ঢাকা সেনানিবাস কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত হবে তাদের নামাজের জানাজা। চট্টগ্রামে ৯০০ জন প্রাক্তন আবাসিক ছাত্রছাত্রীর অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রাম কলেজের পুনর্মিলন ও প্রথম প্রীতি সম্মিলন। শনিবার ভোর থেকেই জমতে শুরু করেছিল কলেজের প্রাক্তন আবাসিক শিক্ষার্থীদের মিলন মেলা। চট্টগ্রাম কলেজ প্রাক্তন আবাসিক ছাত্র পরিষদের আয়োজনে বিভিন্ন ব্যাচের সিনিয়র জুনিয়র মিলিয়ে প্রায় ৯০০ সাবেক আবাসিক শিক্ষার্থীরা প্রীতি সম্মেলনে অংশ নেন। প্রথম প্রীতি সম্মেলনে আবেগঘন বক্তব্য রাখেন আহ্বায়ক ড মোহাম্মদ ইমাম হাসান রেজা। ১৯৮৬-৮৮ ব্যাচের এই সাবেক আবাসিক শিক্ষার্থী বলেন, এই সমাবেশ ৮৬ সালের করিডোরে ফিরিয়ে নিয়েছে। এ প্রতিষ্ঠান শুধু পেশাজীবী নয়, মানুষ হতে শিখিয়েছে বলেও উল্লেখ করেন। চট্টগ্রামে খালের দুই পাশে অবৈধভাবে যেসব বাসাবাড়ি স্থাপনা গড়ে উঠেছে সেগুলো অভিযান চালিয়ে উচ্ছেদ করা হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র ডা শাহাদাত হোসেন। সকালে নগরীর কাতালগঞ্জ এলাকায় মশক নিধনে ক্রাশ প্রোগ্রাম ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধনকালে তিনি কথা বলেন। এছাড়াও মেয়র বলেন, সরকারি জায়গায় যা কিছু থাকবে সবই ভাঙা হবে, কাউকেই ছাড় দেওয়া হবে না। সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট ওয়ার্ড কর্মকর্তাদের বলার পরও যদি কেউ মশা প্রতিরোধে ঔষধ না প্রয়োগ করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান মেয়র। হেলথ কেয়ার সোসাইটি চট্টগ্রাম মেধাবৃত্তি ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শনিবার চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয় সহ মহানগরের ৫টি কেন্দ্রে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে এই মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন হয়। এতে ৬,০০০-এরও অধিক শিক্ষার্থী অংশ নেয়। এ সময় মেধাবৃত্তি প্রকল্পের সংক্ষিপ্ত বর্ণনা তুলে ধরেন হেলথ কেয়ার সোসাইটি চট্টগ্রামের পরিচালক ওমর ফারুক রুবেল।